বাংলাদেশে এখন ধরেন আমাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো তারা বলেছে এইটা পরিবর্তন করতে হবে। এখানে কিন্তু একটা বিরাট ব্যাপার, আপনার ক্রিমিনাল প্রসিজিওরে আপনি কিন্তু এইটা আমরা করতে পারবো কি না, বা আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার এটা করতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু ওখানে লেখা আছে যে যদি ডেথ পেনাল্টি যদি এই সরকারের, যে দেশে এই ডেথ পেনাল্টি থাকবে সেই দেশে আমি এই রিপোর্টটা আমি দিব না, আমি মনে করি। জি, জাতিসংঘের এরকম একটি হাই কমিশন রিপোর্ট দিল, বাংলাদেশ নানানভাবে তদন্ত করছে এবং বাংলাদেশে মামলা হয়েছে অনেক, বা ট্রাইব্যুনাল আলাদা গঠন করেও এখন অনেকে বলছেন যে একদম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে গিয়েও অন্য ট্রাইব্যুনাল গঠন করে বিচারগুলো হওয়া উচিত। বাংলাদেশের পক্ষ থেকে তদন্ত করে আরেকটা রিপোর্ট কি এভাবে প্রকাশ আয়োজন করে করা উচিত বলে আপনি মনে করেন কিনা? না, এই মুহূর্তে আমার মনে হয় দ্যাট উইল বি, একই কাজ দুবার না করে ওরা কিন্তু বলেছে যে ওরা সম্পূর্ণ রিপোর্টটা কিন্তু বাংলাদেশকে দেয়নি। ওরা বলেছে আমাদের যে বিচারিক প্রক্রিয়া সেটা আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে এবং বিচারিক প্রক্রিয়া ট্রান্সপারেন্ট হতে হবে। তারা যদি দেখে যে আমাদের এই বিচার কার্যের যে ধরেন স্টার্টিং ফ্রম দ্য কোর্ট থেকে নিয়ে এবং কোর্টের যে প্রসিজিওর্সগুলো যদি আমরা আন্তর্জাতিক মানমণ্ডলে তাদের কাছে যদি এটা মনে হয়, তখন কিন্তু তারা এই পূর্ণ রিপোর্টটা আমাদের ওই কোর্টে প্রডিউস করবে এবং ওই ডকুমেন্টগুলো একটা সাক্ষ্য প্রমাণের মতো হতে পারে, বুঝেছেন? তো কিন্তু তারা ওইখানে লেখা আছে যে আমরা দিব না যতক্ষণ পর্যন্ত আমরা দেখব যে এই বিচারিক প্রক্রিয়াটা ট্রান্সপারেন্ট হচ্ছে। আরেকটা জিনিস তারা বলেছে যে ভিকটিম প্রোটেকশন এবং উইটনেস প্রোটেকশন, যারা ভিকটিম হয়ে তাদের কাছে স্টেটমেন্ট দিয়েছে তাদেরও কিন্তু দীর্ঘমেয়াদী রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে প্রোটেকশন দেওয়া, তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা। এবং এই কোর্টে যারা দুই ধরনের উইটনেস হবে, একজন উইটনেস আসবে সরকারের বা এই পক্ষে, এবং তার বিপক্ষেও কিন্তু উইটনেস আসতে পারে যে বলতে পারে যে না উনি ওটাই ছিলেন না। সেই উইটনেসগুলোকেও কিন্তু আপনার সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, এবং তারা এগুলো চায় যে এগুলো নিশ্চিত হোক। আরেকটা খুব বড় জিনিস তারা বলেছে যে বাংলাদেশে এখন ধরেন আমাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো তারা বলেছে এইটা পরিবর্তন করতে হবে। এখানে কিন্তু একটা বিরাট ব্যাপার, আপনার ক্রিমিনাল প্রসিজিওরে আপনি কিন্তু এইটা আমরা করতে পারবো কি না, বা আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার এটা করতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু ওখানে লেখা আছে যে যদি ডেথ পেনাল্টি যদি এই সরকারের, যে দেশে এই ডেথ পেনাল্টি থাকবে সেই দেশে আমি এই রিপোর্টটা আমি দিব না। তাই যদি হয় তাহলে কিন্তু আপনি একটা সমস্যায় পড়বেন। অন্য দেশের ব্যাপারেও তারা বলেছে যে অন্য দেশ যে সহযোগিতা করা সেটাও এই ডেথ পেনাল্টি থাকলে অনেক ধরনের, যেমন যে আমাদের যেমন তারা অসহযোগিতা করতে পারে। অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রই বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়ে ডেথ পেনাল্টি আছে, বাট যেমন যুক্তরাজ্য, তারপরে আপনার কানাডা, এগুলোতে নাই। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনো স্টেটে আছে, ওটা আবার স্টেটের রেসপন্সিভ, কোনো স্টেটে আছে, কোনো স্টেটে নাই।